পাণ্ডবেশ্বরে কেন্দ্র পঞ্চায়েত এলাকায় বোমা সংক্রান্ত একটি ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মজুদ থাকা বোমা অন্যত্র সরিয়ে ফেলার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পাণ্ডবেশ্বর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে আটক ব্যক্তি একজন স্থানীয় বিজেপি নেতার ভাই। সোমবার রামনগর 2 নম্বর কুলেরি এলাকার একটি আবাসন পরিষ্কার করার সময় হঠাৎ বিস্ফোরণের মতো শব্দ শুনেন স্থানীয় বাসিন্দারা। আতঙ্কিত হয়ে তারা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। জানা যায় ওই আবাসনটি দীর্ঘদিন ধরে এক বিজেপি নেতা দখলে ছিল এবং এদিন সেটি পরিষ্কার করছিলেন তার ভাই বিনয় সাউ। পরিষ্কার করার সময় একটি বোমা ফেটে যাওয়ার মতো শব্দ হয় বলে অভিযোগ। স্থানীয়দের দাবি এরপর বিনয় সাউ সেখানে থাকা আরও কয়েকটি বোমা আবাসন এলাকা থেকে কিছুটা দূরের একটি কুয়োতে ফেলে দেন। পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি বোমা সরিয়ে ফেলার কথা স্বীকার করেছেন বলে সূত্রের খবর। যদিও পুলিশ জানিয়েছে ঘটনাস্থল থেকে সরাসরি কোনো বোমা উদ্ধার হয়নি। বর্তমানে আটক ব্যক্তিকে জেরা করা হয়েছে। ঘটনায় রাজনৈতিক রং লেগেছে। তৃণমূল কংগ্রেসের কেন্দ্র অঞ্চল সভাপতি যমুনা ধীবর অভিযোগ করেন, ভোটের আগে এলাকায় অশান্তি তৈরির উদ্দেশ্যে বিজেপি বোমা মজুত করছিল। তার দাবি, যেখানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে সেখানে আগের দিন তৃণমূলের একটি মিছিল হয়েছিল। অন্যদিকে বিজেপির পক্ষ থেকে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে। বিজেপি নেতা জিতেন চ্যাটার্জি বলেন, পুলিশ একজন নিরীহ ব্যক্তিকে আটক করেছে। তার দাবি, দুর্ঘটনা এড়াতে সামাজিক দায়িত্ববোধ থেকে ওই ব্যক্তি বোমাগুলি সরিয়েছিলেন। তিনি আরও অভিযোগ করেন, আসন্ন ভোটকে সামনে রেখে তৃণমূল মিথ্যা মামলায় বিজেপি কর্মীদের ফাঁসানোর চেষ্টা করেছে। এদিকে তৃণমূলের আরেক নেতা জীবন ধীবর বলেন, পাণ্ডবেশ্বরে বিজেপির সংগঠন কার্যত নেই, তাই এলাকাকে অশান্ত করার উদ্দেশ্যে এই ঘটনা ঘটানো হয়েছে বলে তাদের সন্দেহ। ঘটনা নিয়ে তদন্ত চলছে এবং রাজনৈতিক তরজা ক্রমশ তীব্র হচ্ছে। পাণ্ডবেশ্বর থেকে অজিত মেসা, রিপোর্ট নিউজে। পুলিশ তো ব্যর্থ পুলিশ। একজন নিরীহ মানুষ, সৎ মানুষ, যে সামাজিক দায়বদ্ধতায় যেখানে বাচ্চারা খেলছিল সেখানে বোমা দেখতে পেয়ে এলাকাবাসী বলেছে সে নিজের জীবন বাজি রেখে সে বোমাগুলো উদ্ধার করে পুকুরে ফেলেছিল কুয়োতে, তাকে অ্যারেস্ট করেছে পুলিশ। এই বোমাগুলো বিজেপি নেতা কর্মীদের আক্রমণ করার জন্য নরেন চক্রবর্তী আর ওর গুন্ডারা বেঁধে রেখেছিল। আমি পুলিশকে বলছি, ইমিডিয়েট বিনয় সাউকে ছাড়ুন, নয়তো চরম আন্দোলন হবে। আপনারা তো কোনো অপরাধী ধরতে পারেন না, আর এখানে আপনারা সাধারণ মানুষকে হ্যারাস করছেন। ইমিডিয়েট ছাড়ুন, আর এই বোমা যারা বেঁধেছিল এই নরেন চক্রবর্তী আর ওর সাগরেদদের ধরুন, কারণ এই বোমা বিজেপি কর্মী নেতাদের ওপর আক্রমণ করার জন্য শুরু হয়েছিল। বিধানসভা ভোট আসছে, তার আগে এই ধরনের পরিবেশ তৈরি করার চেষ্টা নরেন চক্রবর্তী আর গুন্ডারা করছে। ইমিডিয়েট বন্ধ করুন। আপনার অঞ্চলের কেন্দ্র অঞ্চলে যে রামনগর 2 নম্বর রয়েছে সেখান থেকে বোমা উদ্ধার, কি বলবেন? দেখুন, এটা পুরো বিজেপির চক্রান্ত। এটা আমাদের বিশ্বাস। গতকালকে একটা মিছিল হয়েছিল আমাদের এখান থেকে, রামনগর 2 নম্বর কোলার থেকে শেষ হয়েছিল, 3 নম্বর শেষ করেছিল। সেই মিছিলে উপস্থিত ছিলেন বিধায়ক, স্বয়ং বিধায়ক উপস্থিত ছিলেন। এটা বিজেপি পুরো চক্রান্ত। বিজেপি কেন্দ্র অঞ্চলে কোনো সংগঠন নয়, পায়ের তলে মাটি তো সরে গেছে। সেখানে বিজেপির এক নেতার ভাই, তার বাড়ি থেকে পাশে একটা রুম আছে, দীর্ঘদিনের রুমটা দখল করে বসে আছে ইসিলে জায়গার ওপরে। সেই রুম থেকে 6খানা বোম উদ্ধার হয়। সেখানে বোম একটা বাস্ট হয়েছে। নিজে স্বীকার করেছে যে 5খানা বোম সে নিয়ে যে একটা কুয়োতে সেখানে জলের মধ্যে ফেলেছে। সেখানে পুলিশ আছে, পুলিশ তদন্ত করেছে, তাকে ঘটনাস্থলে নিয়ে যায় যেখানে কুয়োর মধ্যে বোমগুলা জলের মধ্যে যে ফেলেছে, পাণ্ডবেশ্বর থানা। তাকে পুলিশ আটক করে নিয়ে গেছে জিজ্ঞাসাবাদ করার জন্য। নিজেরাদের স্বীকার করেছে। বিজেপি এটা চক্রান্ত। এটা
এটা এই সামনে নির্বাচন, তাহলে কি বলতে চাইছেন যে বিজেপি একদম সন্ত্রাসের চেষ্টা ওদের। বিজেপি কোনো সংগঠন নাই, শান্তি এলাকায় অশান্তি করার চেষ্টা করছে বিজেপি। এই নির্বাচনের সময় সারা বছর দেখা যায় না, 365 দিন থাকে না মানুষের পাশে থাকে তৃণমূল কংগ্রেসই থাকে। শুধু বোম, কিছুদিন আগে একটা বন্ধুকেও হয়েছিল একটা ঘটনা এখানে, আজ থেকে মোটামুটি দু বছর 4 বছর আগে পল্লব সাউয়ের নেতৃত্বে আবার সেম ঘটনা। শান্তি এলাকাকে অশান্তি করার চেষ্টা করছে বিজেপি, চক্রান্ত এটা, অশান্তি করব। তাহলে যিনি বোমটা নিয়ে গেছেন তার নাম কি? তার নাম হলো বিনয় সাউ, পল্লব সাউয়ের ভাই। তাকে পুলিশ আটক করে নিয়ে গেছে। আপনারা তদন্ত করুন, পুলিশকে আমাদের একটাই দাবি যে তদন্ত হোক সঠিক, যে এটা কে জড়িত আছে। একদম বিজেপি পুরোপুরি চক্রান্ত, তারা ষড়যন্ত্র। যে বিজেপি তৃণমূলের সংগঠন খুব ভালো, সামনে নির্বাচন, এটা একটা অশান্তি করার, এটা বিজেপি একটা সাজানো, একটা মানে তৃণমূলকে একটা ফাঁসাবার চক্রান্ত করছে এটা। আমি কেন্দ্রাঞ্চল সভাপতি যমুনা দেব।